বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে মুস্তাফা সারওয়ার ফারুকীকে নিয়োগ দেওয়ায় বাংলাদেশের গণ অভ্যুত্থানের ছাত্র জনতা সহ সারা বাংলাদেশের আপামর জনতা ব্যাপকভাবে মোস্তফা সারওয়ার ফারুকীর সমালোচনা করেন। তারই পাশাপাশি গত সোমবার 11 নভেম্বর বাংলাদেশ হেফাজতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীরা ফজলুল হক ফারুকীর ব্যাপকভাবে সমালোচনা ও তীব্র নিন্দা জানান। তারা বলেন, চলচ্চিত্র পরিচালক মুস্তাফা সারওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি। সে ফারুকী হেফাজতে আমির শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে তেঁতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে, যা কমার অযোগ্য। তাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। 11 নভেম্বর রোজ সোমবার বাংলাদেশ হেফাজতে ইসলামীর ঢাকা মহানগরীতে এক সভায় সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বিবৃতিতে বলা হয়, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই জালেম শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হয়েছিল। মুস্তাফা সারওয়ার ফারুকী সহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী সরকারের দূষর ছিল। বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন এবং সমর্থন জুগিয়েছেন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ সাবেক তথ্য প্রযুক্তিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ফ্যাসিস্ট সরকারের একাধিক নেতার ঘনিষ্ঠ ছিলেন ফজলুল হক ফারুকী। তিনি গণ অভ্যুত্থানের পর সেই শাসনের প্রতীক সংস্কারের পক্ষে আওয়াজ তুলে এক প্রকার ফ্যাসিবাদীদের পক্ষে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দেন, যা দেশবাসীর দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। 3 জুলাই বিপ্লবে হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় এদেশের ছাত্র জনতা সহ আলেম উলামারা সম্মিলিতভাবে বসিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দুঃখের বিষয় হলো এই সরকারও ফ্যাসিবাদীদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে। যারা আমাদের ভাইদের হত্যা করেছিল তাদের বিচার এখন হয়নি। এর বদলে তারা আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে দ্বার্থহীন ভাষায় বলতে চাই, আমাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে এদেশের আপামর তৌহিদি জনতা আপনাদেরও ক্ষমা করবে না। তারা বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিশেষ করে আল্লামা মামুনুল হক ও জুনায়েদ আল হাবিব সহ দেশের আরও অনেক আলেম ওলামারা হেফাজতে ইসলামের এই নেতারা তারা আরও বিবৃতি প্রদান করেন যে দেশে কি যোগ্যতা সম্পন্ন লোকের অভাব পড়েছে। ফারুকীর মতো একজন নাট্যকারকে কোন যুক্তিতে উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে তা দেশবাসী জানতে চায়। আমাদের বক্তব্য স্পষ্ট, শাহবাগীদের অনুসারী সমকামিতায় পৃষ্ঠপোষক ফ্যাসিস্টদের দূষর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কখনোই তা মেনে নেওয়া হবে না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে শেয়ার করবেন, যাতে পরবর্তী তথ্য আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়।